প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর আগামীতে থাকবে 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 না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, সেই জিনিসের উপরে ভরসা করে মানুষ চিরকাল ঠকেছে, আজও ঠকছে, আর আগামীতে ঠকবেই ঠকবে। যে মানুষ নিজে থেকে ঠকবে তাকে ঠেকানো যাবে না, আর তাকে বাঁচানো সম্ভব না। শোনাচ্ছিলাম প্রশংসার একজনাই মালিক, তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আমার আগে কেউ পায় নাই, আর আমিও পাবো না। একথা জানি, একথা আমি জানি যে আমার আগে কেউ সুযোগ পায় নাই, আর আমিও সুযোগ পাবো। জোরে বলে না, আমিও সুযোগ পাবো না, এটা জানি। কিন্তু এই কথাটা আমি নিজে বিশ্বাস করি না। করি কি মনে হয়? আমরা বিশ্বাস করি যে আমরা সুযোগ পাবো না, যাওয়ার সময় যেতেই হবে, সুযোগ পাবো না, এটা বিশ্বাস করি। তো জানি, অতএব বিশ্বাস করি না। এটা অপরাধ না ভুল? তাড়াতাড়ি বলে, জোরে বলে। অপরাধ। কথা বলবেন, শুধু নীরবে শুনে যাবেন না, তাহলে তো কবরডাঙ্গায় জলসা হয়ে গেল। মানুষ জ্যান্ত মানুষের জলসা হলে সে নড়বে চড়বে, হ্যাঁ না বলবে। তাহলে আমি জানি যে যাবার সময় কেউ সুযোগ পায় নাই, আর আমিও পাবো। জোরে বলেন পাবো। কিন্তু এটা আমি নিজে বিশ্বাস করি না। যে মানুষটা জানে অতএব মানে না বা বিশ্বাস করে না, সে ভুল করেছে না অপরাধ? জোরে বলেন। অপরাধ শাস্তির যোগ্য না ক্ষমার যোগ্য? জোরে বলেন। শাস্তির যোগ্য। যে নিজে অপরাধ করে শাস্তির যোগ্য হয়েছে, আমি আপনি তার জন্য দোয়া করে আর বাঁচাতে পারি? হ্যাঁ না না পারি? তো যদি আমি জানি আমার দোয়াতে কাজ হবে না, তাহলে বেকার উলুবনে মুক্ত ছড়ানো কি ঠিক হলো না ভুল হলো? এটা বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে বলতে হবে না, এখানে বলতে হবে না। ঘরে গিয়ে বসে বসে ভাববেন যে আমি এতদিন যা করেছি তাতে আমার লাভ হলো না লস গেল। বাবাজিরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময়ে আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, ও পাড়ায় চল, চিত হলে বুঝবি সব বেকল। বাবাজিরা সোনারা লালেরা, কি বুঝলাম? ওখানে কোনো বলে কাজ করে না, দলে কাজ। যদি বলে, কারণ তিনি কারোর বল দেখে ভয় করে না, কারোর দল দেখে ভয়। যদি বলে, তবে দল বেঁধে কেন হুড়ুহুড়ি করার দরকার? ছত্তারের বাপের জান্নাতে দিতে হবে, সবাই মিলে চল, একবার ঝেড়ে দোয়া করবি। কে বললে তোকে বল? কারণ গোটা পাড়ার লোক একসঙ্গে কবরডাঙ্গায় গেলে ফেরেশতা কি ওখান থেকে ছুরি মেরে পালাবে? ও তো উল্টে ডবল ধুনে দেবে। সালা অপরাধ করেছে, আবার লোক ডেকেছিস মার বাড়ি, চুরি করে আবার গলাবাজি, মিথ্যা কথা বলে আবার এসে গোয়ার, তুমি মার ডবল হবে না সিঙ্গেল হবে? ডবল হবে, বুঝে নাও। গরম পানি এনেছো? দাও, আমি তো গরম হয়ে গেছি, তোমার আর পানি গরম দিতে হয়। কি বলেন জি? উনি মুরব্বী মানুষ, আপনি ছেলে মানুষ, ঠিক আছে। ইসলাম ভাবার নাম, ইসলাম
বলেন, কথা বলে। ভাবার নাম ইসলাম, ভাবার নাম, বোঝার নাম, লোকের বুঝিয়ে খাবার নাম না। আমরা তো খালি লোকের বুঝিয়ে খাবার ধান্দা করেছি, ওটা ইসলাম না, ওটা ভণ্ডমি। আর ভণ্ডদেরকে পৃথিবীর কেউ ভালোবাসে না, শিক্ষিতও না, অশিক্ষিতও না। এই জন্য কি শোনালাম, তিনি দলও ভয় করে না, বলও ভয় করে না, কারণ তিনি দলকেও ভয় খান না আর বলকেও ভয় খান না। কথা মনে আছে? তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। ওখানে অর্থের গরম চলে না, অর্থের গরম জোরে বলো চলে না। তো জোড়া গরু জবাই করে বিরিয়ানি দিলে তোর বাবা জান্নাত যাবে কোন মাতালে বললো? তুই বিশ্বাস করলি কি করে? কারণ তোর মালের ভয় ফেরেশতা খায় না। তুই বিরিয়ানি দিয়ে পাস করছিস, গোটা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, বসে পেচ্ছাপ করে না, মানুষের মতো খায় না, মানুষের মতো শোয় না, গোটা জিন্দিগিটা জানোয়ারের মতো কাটিয়ে গেল, আর বিরিয়ানি দিয়ে তোর নানা জান্নাতে গেল। কোন শালা মাতাল বলে গেল? এটাকে ভাবা দরকার, এটার নাম ইসলাম। কথা বুঝেছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওখানে ডিগ্রি দেখে না, দেখে জাত দেখে না, দেখে তো তবে একথা কে পেল যে তোর বাপের মিলাদে হায়ার করে আজমির থেকে হুজুর আনতে হবে, বিখ্যাত মৌলবি আনতে হবে, চরম পাগড়িওয়ালা আনতে হবে। এসব খচরামো কোথা থেকে শিখলে? কেন পাড়ার মৌলবিতে চলে না? 40 বছর যার পিছনে নামাজ পড়লি, মরে গিয়েই তাকে ভুলে গেলি? ঠকবাজ কোথাকার। মরলে যে তোর পাশে ছিল, জীবনে তোর পাশে ছিল, তোর বিবি বাচ্চা ভূতে ধরলে যাকে ডাকছিলিস, যার পানি পোড়া খেয়ে জীবন কাটলো, মরার পরে মিলাদের সময় সে শালা মৌলবি বাদ গেল। এ কত বড় ছেঁচড় বলো তো। এর মাথার ধারণা এই মাল পারবে না, হায়ার করে মাল নিয়ে আইতো। ছি 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 ছি, এগুলো মূর্খামো, এগুলো মূর্খামো, এগুলো ইসলাম না। কথা বোঝেন কি বোঝেন না? 30টি দিন সমান ডিউটি করে 4-5 হাজারের বেশি পায় না, হ্যাঁ না। আর 1 ঘন্টা বক্তৃতা করে 20,000 নিয়ে পালায়, তোমার লজ্জাও লাগে না? ইসলাম ভাবার নাম বন্ধু, ইসলাম ভাবার নাম। ইসলাম কার নাম? জোরে বলে। ভাবার নাম। এ বিষয়ে ভাবা দরকার ছিল আপনার, আপনি তো ভাবেন নাই। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন, জোরে বলেন কে? তার দরবারে, কার দরবারে? আল্লাহর দরবারে। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব মূল সাহেব, পীর সাহেব ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? জোরে বলো। হ্যাঁ, আমাদের এলাকায় কদল বলো বাবা, গুনে বল। হ্যাঁ, মরলে কদল? একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। ডাঙ্গা কটা? একটা। দলে একটা, ডাঙ্গা একটা। ফালতু ঠ্যাঙাঠ্যাঙি করে মরেছে বাপ বেটা, এটা বোঝার দরকার ছিল না? এ বিষয়ে ভাবার দরকার ছিল, বোঝার দরকার ছিল। বাবাজিরা মনে রেখে দে, হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে কিন্তু সব নেম প্লেট সমান সমান।
সব ধর্মের মানুষের কাছে অনুরোধ, বসুন, কথা শুনুন, ইসলাম কাকে বলে জানুন, ইসলাম কি এটা জানতে চেষ্টা করুন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, মরলে পরে সব নেম প্লেট সমান সমান, বাউরি মরুক আর বাগদি, ব্রাহ্মণ মরুক আর মুসলমান, খ্রিস্টান মরুক আর বেঈমান, মরলে সবার নাম একটা, সেটা হচ্ছে লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাবার আগে দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল ঠিক থাকে তো পাস, আর আমল যদি না থাকে তো এটা বুঝে বাড়ি যাস। কি বুঝলেন? এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। পৃথিবীতে চলে মাল, শব্দ মনে রাখবেন, ভুলে যাবেন না। পৃথিবীতে চলে মাল আর কবরে চলে আমাল। এক কলম লেখাপড়া জানে না, অক্ষর পরিচয় নাই, নাম লিখতে পারে না, বাপের নাম আর বোনায়ের নাম ভাগ করতে পারে না, এইরকম নিরিট মূর্খ। চারখানা বড় কারখানা আছে, 40খানা 10 চাকা লরি আছে, আর খান পাঁচের 4 চাকা আছে, 3 তলা এসি বাড়ি আছে, রংটা আলকাত্রা থেকে একটু ডিপ, ঠোঁট দুটো পিডব্লিউ রাস্তা থেকে একটু চওড়া, চোখ দুটো একেবারে কোকিলের মতো লাল টকটক টকটক করছে, গায়ের গন্ধে এমন বটকা বটকা গন্ধ ছুটছে, ভয়ে মাছি বসে না। এইরকম মাল যদি ওই রকম পয়সাওয়ালা হয় তো তিনি হলেন গোটা জলেশ্বরের বাবু। কি হ্যাঁ না বলো? তিনি বিচারাচারে বসে যেটা বলবেন সবার মাথা লড়বে, হ্যাঁ বাবু যা বলেছে ঠিক বলেছে। কারণ কি? মাল। কারণ কি বলো? জোরে বলো। আর আখিরাতে চলে আমাল। যদি বলেন নমুনা, তোমায় চ্যালেঞ্জ নোট করুন। বিশ্বনবী মানব কুলের শিরোমণি, যাকে সামনে রেখে মানব জগৎকে সাজিয়েছেন, কায়নাতকে খোদা সাজিয়েছেন, এই মহামানবকে মানব কুলের শিরোমণি, ফেরেশতা জগতের মুকুটমণি জিবরিল আমিন সাথে করে নিয়ে যাচ্ছেন, স্বর্গ রাজ্যে বিরাজ করছেন, ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে ঘোরাফেরা করছেন। আর আল্লাহ নবী বলছেন, ইয়া আখি জিবরাইল মা হাজা খসখস, ও ভাই জিবরাইল, চলছি দুজনা, আর একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, লোকটা দেখতে পাচ্ছি না, কার পায়ের আওয়াজ? আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন শোনাচ্ছেন, হাবিব এটা আপনার উম্মতের মাসমুক, কি নাম তার, কোথায় বাড়ি তার? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজা বিলাল। হাজা, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আসছি, এই হুজুর এসেছে। ইউটিউবিয়ার মানুষ আজও মনে হবে যেন কোনো ডাইসে বানানো নাই, না নাকের ডিজাইন, না চোখের ডিজাইন, না কালারের ডিজাইন, না বডির ডিজাইন, না ফিটনেসের ডিজাইন, কে কোন দিকে কতটা ফুলি আর মোটা, মনে হচ্ছে যেন কাদার থাম তুলে ছুঁড়ে মেরে দিয়েছে, যা চলে যায়। ওই ইথিওপিয়ার মানুষ বেলাল হাবশি ছিলেন, ঠোঁটটা এত চওড়া, কথা বলতো তোতলা, চোখগুলো লাল টকটক করছে, দেহটা এত কালো যে সে কালোর বর্ণনা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ নবীর সোহবতে এসে ইসলামের মধ্যে প্রবেশ করে ছিল কৃতদাস, সারা জীবন গোলামি করেছে, কৃতদাস হওয়া অবস্থায় এইরকম কালো কুচ্ছিত হওয়ার পরে, অক্ষর পরিচয় না থাকার পরে, পৃথিবীর কোনো সম্পদ তার কাছে না থাকার পরে রাসূলের কাছে এসে জীবনটাকে বানিয়ে নিয়েছে। আর আমালে এত আগে চলে গেছে যে আল্লাহ রাসূলকে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ আইনা বিলাল, আইনা বিলাল। হাবিব আপনি এসেছেন, বিলাল কোথায়, কবে আসবে? জান্নাত অপেক্ষা করছে বেলাল কবে আসবে, সেজে বসে আছি তাকে সাজানোর জন্য, বেলাল আসে নাই। কি ছিল? আমাল। কি ছিল? আমাল। এই জন্য যদি পৃথিবীর জীবনে আমাল থাকে, কবরে পার। আর তা না হলে বাবু যে সোয়াক আর যেমন করে সোয়াক, শুলি মাছ। কথা বুঝেছেন? এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি হলেন
আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আমাকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের আল্লাহ কেমন বলো, বলতে পারবে? বল বাবু তো বলতে পারবো না, শুনেছি দেখা যায় না নিরাকারে, এরকম একটা ব্যাপার, আলবার যাই না। না, এত বোকা হলে হবে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে যিনি পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন সকলে, তিনি কে? সত্যি বলছেন? বিশ্বাস আছে? একদম মিথ্যা কথা বলবেন না। আপনি জান্নাতের বাগানে বসে আছেন, ফেরেশতাদের সাথে বসে আছেন, আল্লাহ রহমতের ছায়াতে বসে আছেন, কমপক্ষে এই জায়গাটা বসে মিথ্যা কথা বলবেন না। বিশ্বাস আছে? চুপ কেন? ভেবে বলবেন, আমার কথা শুনে বলবেন না। আমি কিন্তু তাতানো মান না, আর আপনারা সবাই সুবহানাল্লাহ বললে আমি ফুলবো না। বাবাজি, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে, ভালো করে শুনবেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক সেকেন্ডে পাল্টি খাওয়াতে পারেন তিনি কে? এটা তো মুখে বলেছি, কিন্তু মুখ থেকে এক বিগত নিচে এই পর্যন্ত আনতে পেরেছি? যদি এখান থেকে এখানে নেমে যেত, আমার বিবি কি আর কবর ডাঙায় শুয়ে ধুলো চেটে খেত? এটা যদি আনতে পারত, আমার বিবির জন্য ছাগলটা কি আর কবরের সামনে জবাই হতো, মসজিদের সামনে বাদ যেত? এটা যদি ভিতরে আসতো, বৃদ্ধ পিতার গায়ে চাদর না দিয়ে শুকনো মাটির ঢেলার কবরের উপরে চাদর চাপাতো, এটা যদি বিশ্বাস হতো, এতিম আর মিসকিনের হাতে দুটো খৈচুর না দিয়ে কবর ডাঙায় গিয়ে ভূতের মতো ছড়াতো? মুখে তো বলো সব কিছুর মালিক আল্লাহ, আর ভেতরে ভেতরে বলি ও পারবে একলা? ছি 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 ছি। আমি মুসলমান কিনা নিজেকে জিজ্ঞাসা করি। লোকে আমাকে মুসলমান ভাবে, আমি নিজে মুসলমান বলি, লোকে আমাকে মুসলমান জানে, আমি 5 জনকে মুসলমান জানাই, আমাকে মনে হয় আমি একজন মুসলমান, আমার বিবি আমাকে মুসলমান ভেবে আমার কাছে এসেছে, আমি আমাকে জিজ্ঞাসা করি আমি কি সত্যি মুসলমান? বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সেদিই মানুষেরা একবারও ভাবি না, একবারও ভাবি না, একবারও ভাবি না। মুসলমান তো সে আল্লাহ যেটা বলেছে ওটা মেনে নিয়েছে, যে মুসলমান তো সে রাসূল যেটা বলেছে ওটা মেনে নিয়েছে, যে মুসলমান তো সে কোরআন ও হাদিসের কথাগুলোকে প্রাধান্য দিয়েছে, যে মুসলমান তো সে আখিরাতের ভয়ে নিজেকে বানিয়েছে, যে মুসলমান তো সে রাসূলের সুন্নতে জীবন কাটাচ্ছে। যে একবার আমার দিকে তাকিয়ে দেখি, আমি আমার দিকে তাকিয়ে দেখি আমি কে? কি বলছি? ওরা দাঁড়িয়ে তো চিরকাল ছিল, আজও আছে। ওরা তো কালকে দেখেছে দাঁড়িয়ে থেকে মাল চলে যায়, ফাংশন তো কাল হয়ে গেছে, আসল ফাংশন তো কাল হয়ে গেছে। ওরা আর কি করবে বেচারা। বাবা, যদি মন যায় একটু ভিতরে আসতে পারো, অনুরোধ, বসে কথা শুনুন, ভালো না লাগলে চলে যাবে। দাঁড়িয়ে থাকলে অসুবিধা, গাড়ি ঘোড়া আসছে। আপনি যে জাতের মানুষ হন, আপনার আমার কাছে কোনো অসুবিধা, আপনি মানুষ, এটাই আমার সব থেকে বড় পরিচয়। আপনি আসুন, যদি ভিন্ন জাতির ভাইরা আসে, ওদের একটা বসার জায়গা আলাদা করে দিন, পরে এক জায়গাতে বসুক, ভাবতে পাবে, বুঝতে পাবে। ভাই, এর ডেকে আনা যায় না, ওর মনে জাগবে, তবে জোর করে কাউকে ধর্ম দেওয়া যায় না, ধর্ম মন থেকে মেনে নিতে হয়। ও তো সেই জন্মের পর থেকে জানে আমি যত ফাংশনে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে নিয়েছি, ও জানে এটাও সেরে নেবো। ও তো জানে না যে দাঁড়িয়ে থাকার কাজ এটা না, ওর এটা শেখানো হয় নাই। এটা আমার সব থেকে বড় ভুল, আমার ভুল। একটু আগে বলছিলাম
মুসলমানকে আল্লাহর হুকুম মানে যে, নবীর তরিকা মানে যে মুসলমান, তো সে আল্লাহর আদেশকে ফলো করে চলে যে। এবারে আমার দিকে তাকিয়ে দেখি আমি কে। আজকের এই মিলাদুন নবীর জলসা, এই যে ব্লাড ডোনেশন, এই যে গরিবদের বস্ত্রদান, অন্ধের চক্ষুদান, অসুস্থদের সুস্থ করার ব্যবস্থা করা, এই সব কিছুর মূলে এত টাকা খরচা করার আসল কারণটা কি? আজকে আমারও আপনাদের কাছে পয়সা খরচা হয়েছে, এমনি আসি নাই। যদি বলেন কেন, তো আমি স্টেজে ওঠার আগে 25,000 টাকা গুনে নিয়ে তবে উঠি। 2 ঘন্টা বলবো, টুকটুকে নেমে পালাবো। তোমার মরা বেহেশতে যাক আর দোজকে যাক তুমি বুঝে দাও। এখানকার লোকেরা বলে যে হুজুর অর্ধেক আপনাকে দিতে হবে, হাফটাও হয়তো দেবে না। তার মানে কি আমার লস যাচ্ছে? তো পালা বলে না, আমার লস যাচ্ছে। তারপরও এসেছি এই জন্যে যে কিয়ামতের ময়দানে এই লোকগুলো বলতে পাবে না যে আমরা ডেকেছিলাম হুজুর আসে নাই, উনি এলে হয়তো আমরা শুধরে যেতাম, আমার আর বাঁচ যাবে না, আমি আমার পিঠ বাঁচিয়ে নিয়েছি, এবার আপনি বাঁচতে পারলে ভালো। আমি বলেছি বলে কথা মেনে নেবেন না। আপনাদের আজকে জলসা শুনিয়ে দিয়ে যাচ্ছি, যে দেশের বক্তা আসুক, যে এলাকার বক্তা আসুক, যে গ্রুপের বক্তা আসুক, কথাগুলো প্রথমে ধ্যানের সাথে শুনবেন, কারোর প্রতি অনীহা পেশ করবেন না। প্রত্যেকের কথাগুলো ধ্যানের সাথে শুনবেন। নিজের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ একটা দিয়েছে, ওটা দিয়ে খানিকটা বুঝবেন, আর যেটা খুব ভালো বুঝেছেন ওটা আমল করবেন না। আপনি বুঝে আমল করলে তো বাঁচ যাবে, কারণ আপনি তো বোঝার মতো মেশিনই আপনার কাছে নাই। এই জন্য যেটা আপনি খুব ভালো বুঝেছেন ওটা 5টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। যদি 5 জন আলেম বলে তবে আমল করবেন, শুধু নিজে শুনে আর বুঝে আমল করবেন না, তাহলে সর্বনাশের শেষ থাকবে না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মুসলমানের একটা চ্যাপ্টার আছে, একটা নমুনা আছে, যেটা দেখলে মনে হবে মুসলমান। আপনি আমি পৃথিবীতে এসেছি না আসতে বাধ্য হয়েছি, কোনটা? এতদিন জীবনে এত কিছু শিখলেন, এত কিছু শিখলেন, এসেছি না আসতে বাধ্য হয়েছি এটাও জানি না। আসতে বাধ্য হয়েছি, দলিল কি? বলে আমি বুঝেছি তাই বলেছি, নো দলিল। কি বুঝলে? এই জায়গাটা আমার বাপের, দলিল কি? আমি বুঝেছি আমার বাপের, হয়ে যাবে। মাছ যখন পিছন দিকে পড়বে না, তখন বাপ কেন খাপে খাপ সব পালায়। আপনার কাছে দলিল থাকতে হবে, পর্চা থাকতে হবে, কাগজ যেটা বলবে মগজ সেটা বলবে, আর কাগজ আর মগজ যখন মিল খাবে মাল অটোমেটিক চলে আসবে, কাউকে বলতে হবে না। কথা বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জন্য সুধী মানুষেরা, এই জন্য শোনাচ্ছি আমি এত ভালো কাজ করেছি। এই ভালো কাজগুলো করার আসল উদ্দেশ্য কি? তাকে রাজি করা, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন আর যার কাছে আপনাকে আমাকে যেতে হবে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না। এই শিক্ষিত যুবকরা তোমরা বলো, বুড়োদের তো রিটায়ার্ড হয়ে গেছে, তো মাল চলে যাবার টাইম, ও আর কিছু হবে না, ও খালি আফসোসে হবে, খামচা খামচি হবে, বুড়োরা কিচ্ছু পারে না। তাকে রাজি করার জন্য এতগুলো কাজ করেছি। হ্যাঁ না না? জাস্ট 1 মিনিট বাইরের কথা বলছি, জলসার বাইরের। এই মুহূর্তে আমি আপনাদের কাছে মেহমান। কয়েক সপ্তাহ আগে আমাকে দাওয়াত করেছে, আর আমাকে দাওয়াত করার পরে শুনেছে এমনি অর্ধেক টাকা দেবো না, তো মনে মনে করছে কমপক্ষে হুজুরকে একটু জুত করে খাইয়ে দেয়, বেশ এমন খাওয়া বা সেবা করবো হুজুর যেন খুশ হয়ে যায়। আমাকে খুশি করার জন্য বেচারা খাসির মাংস এনেছে, পদ্মের ইলিশ এনেছে, সর্ষে বাটা দিয়ে বেশ কষা কষা করে রান্না করেছে।
আমাকে খুশি করার জন্য। হ্যাঁ না না, কিন্তু ইলিশ মাছ দেখলে আমার যে বমি হয়ে যায় এটা তো সে জানে না। ও পাতে যখন ইলিশটা দিয়েছে, আর সেই ইলিশ তো নয়, সাইজে ইলিশ, পেটে ভর্তি ডিম আছে, দেখলে লোকের লোভ লাগবে, কিন্তু পাতে যখন আমার দিয়েছে আমি বললাম ভাই ইলিশ মাছ তো আমি খাই না, এর গন্ধ আমি সহ্য করতে পারি না। তো যিনি এত কষ্ট করে পদ্মের ইলিশ এনে আমাকে খাওয়াতে চেয়েছে, তার ভেতরটা কি খুশিতে ফুলে যাবে যে বাঘ হুজুর না খায়, আমরা সবাই ভাগ করে খেয়ে নেবো, ভালোই হলো, মানে ফুলে যাবে না জ্বলে যাবে যে সারা করলাম কি এখন? কথা বোঝেন নাই? তো আজকে আমাকে খুশি করতে যেটা এনেছেন, আমি কি সে খুশি ওটা আপনি জানেন না, আপনার ইচ্ছা মতো আপনি এনেছেন, এটাতে আমি খুশি হতেও পারি নাও পারি। হ্যাঁ না না, কিন্তু আমাকে বিকল্প ব্যবস্থা করে আপনি খানা খাইয়ে খুশি করতে পারেন। কবরে যাবার পরে যদি খোদা বলে তোর এই আমলটাতে আমি খুশি না, তখন তো বাঁশ ছাড়া আর কেউ ছিল না। এই জন্য মেহমানকে খুশি করানোর আগে জিজ্ঞাসা করা দরকার, হয় ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট, উনি কোনটা পছন্দ করেন, ওনার কোনটা ভালো লাগে, কোনটা করলে উনি খুশি। কথা বুঝছেন বোঝেন নাই? কথা বুঝলেন? তো আপনি যে রহমানকে খুশি করতে চাচ্ছেন, একবার জিজ্ঞাসা করেছেন ওগো প্রভু তুমি কিসে খুশি বলো, তোমার কোনটা পছন্দ বলো, আমি কোনটা করলে তুমি আমাকে খুশির প্রাইজটা দেবে বলো? জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা করি না, আমি উদম চালিয়ে যাচ্ছি, এটাতে তিনি খুশি হবেন কোনো গ্যারান্টি আছে? এটাকে প্রথমে জানা দরকার ছিল তিনি খুশি কিসেতে। কিসেতে? কাকে জিজ্ঞাসা করবে? আলেম ওলামাদের কাছে। আর আলেম ওলামা কোথা থেকে দেবে? কোরআনে কিংবা হাদিস থেকে দেবে। কোনো মৌলবি পেট গজিয়ে বললে ও মালটা নেওয়া যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো